কাকমার মাধ্যমিক বিদ্যালয় অনলাইন প্ল্যাটফর্ম কোটচাঁদপুর ঝিনাইদহ পক্ষ থেকে আমি মোসাম্মদ মুর্শিদা খাতুন সবাইকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছে। আমি আজকে পড়াবো নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি। ইতিহাস কি? 1971 সালে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। 1971 সালে। এই মুক্তিযুদ্ধ হয় দীর্ঘ 9 মাস পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে 16 ডিসেম্বর আমাদের দেশ শত্রুমুক্ত হয়। 16 ডিসেম্বর। তাহলে 1971 সালে মুক্তিযুদ্ধ হয় দীর্ঘ 9 মাস সংগ্রামের পর পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 9 মাস প্রাণপণ যুদ্ধ করে 16 ডিসেম্বর শত্রু মুক্ত হয়। মুক্তিযুদ্ধ আমাদের গর্বের ও গৌরবের কাহিনী। তাহলে মুক্তিযুদ্ধ আমাদের গর্বের ও গৌরবের কাহিনী। তাহলে মুক্তিযুদ্ধ আমাদের গর্বের ও গৌরবের কাহিনী। বাঙালি জাতির এমন অনেক গৌরবের কাহিনী আছে। এসব জানতে হলে আমাদের ইতিহাস পড়তে হবে, চর্চা করতে হবে। তাহলে আমরা যদি এই মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের ইতিহাস চর্চা করতে হবে এবং পড়তে হবে। ইতিহাস সত্য ঘটনা উপস্থাপন করে। ইতিহাস সত্য ঘটনা উপস্থাপন করে। তাহলে ইতিহাস সত্য ঘটনা উপস্থাপন করে। ইতিহাস সম্পর্কে গভীর অনুসন্ধান করলে ইতিহাসের উপাদান ও প্রকারভেদ সম্পর্কে অবহিত হতে হবে। ইতিহাস সম্পর্কে গভীর অনুসন্ধান করতে হলে আমাদেরকে ইতিহাসের উপাদান, প্রকারভেদ, প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত হতে হবে। এজন্য আগে আমাদের জানতে হবে ইতিহাস কি। জানতে হবে কত ধরনের ইতিহাস লেখা যায় বা ইতিহাস কত ধরনের হয়, ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা বা কি। এবার আমরা জানব ইতিহাস ও ঐতিহ্যের ধারণা। তাহলে ইতিহাস সত্য ঘটনা উপস্থাপন করে। ইতিহাস সত্য ঐতিহ্যের ধারণা। আমরা এবার আলোচনা করব ইতিহাস ও ঐতিহ্যের ধারণা। ইতিহাস
ঐতিহ্যের ধারণা। ইতিহাস শব্দটির উৎপত্তি হয় ইতিহ শব্দ থেকে, যার অর্থ ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্যর কাজ হচ্ছে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয়। স্কারের মতে ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে ইতিহ শব্দ থেকে। ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে ইতিহাস শব্দটি উৎপত্তি হয়েছে ইতিহ থেকে। ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে ইতিহ থেকে, যার অর্থ হচ্ছে ঐতিহ্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে ইতিহ থেকে, যার অর্থ হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি। অতীতের অভ্যাস, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি। অতীতে অভ্যাস, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। তাহলে ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে ইতিহ শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্যের কাজ হচ্ছে কি? অতীতের অভ্যাস, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। অর্থাৎ এই ঐতিহ্য হচ্ছে কি? এক প্রজন্মের কাছ থেকে, এই ঐতিহ্যের কাজ হচ্ছে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয়। ঐতিহ্যের কাজ হচ্ছে এক প্রজন্ম থেকে ঐতিহ্যের কাজ হচ্ছে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে
পৌঁছে দেয়। আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয়া। ইয়েস্কারের মতে ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংযোগ। ইয়েস্কারের মতে ইয়েস্কারের মতে ইতিহাস হচ্ছে ইতিহাসবিদ ইয়েস্কার এর মতে ইতিহাস হচ্ছে বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। তাহলে ইতিহাস ইয়েস্কারের মতে ইতিহাস হচ্ছে কি? ইতিহাস হচ্ছে বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। ইয়েস্কারের মতে ইতিহাস হচ্ছে বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। বর্তমানের সকল বিষয় ইতিহাসের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়েছে। বর্তমানের সকল বিষয় অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। তাহলে বর্তমানের সকল বিষয় অতীতের ক্রমবিবর্তন ও অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের উপরে অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। তবে অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণী হলো ইতিহাস। তাহলে আমরা বলতে পারবো অতীতের ক্রমবিবর্তন ও অতীতের বস্তুনিষ্ঠ বিবরণী হলো ইতিহাস। তাহলে ইতিহাস কি? অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণী হলো ইতিহাস। তবে এখন বর্তমান সময়েও ইতিহাস লেখা হয় যাকে বলা হয় সাম্প্রতিক ইতিহাস। বর্তমান সময়ে যে ইতিহাস লেখা হয় তাকে বলা হয় সাম্প্রতিক ইতিহাস। তাহলে বর্তমান সময়ে যে ইতিহাস লেখা হয় তাকে বলা হয় সাম্প্রতিক ইতিহাস। বর্তমান সময়ে যে ইতিহাস লেখা হয় বলে সাম্প্রতিক ইতিহাস।
বর্তমান সময়ে যে ইতিহাস লেখা হয় তাকে বলে সাম্প্রতিক ইতিহাস। সুতরাং ইতিহাসের পরিসর সুদূর অতীত থেকে বর্তমান পর্যন্ত বিস্তৃত। ইতিহাসের পরিসর সুদূর অতীত থেকে বর্তমান পর্যন্ত বিস্তৃত। বর্তমান সময়ে যে ইতিহাস লেখা হয় তাকে বলে সাম্প্রতিক ইতিহাস। ইতিহাস সুদূর অতীত থেকে বর্তমান পর্যন্ত বিস্তৃত। ইতিহাস শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় ইতিহ যোগ আস। ইতিহাস শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় ইতিহ যোগ আস, যার অর্থ এমনটি ছিল বা এমনটি ঘটেছিল। ইতিহাস শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় ইতিহ যোগ আস। ইতিহ যোগ আস, ইতিহ যোগ আস, ইতিহ যোগ আস, যার অর্থ এমনই ছিল বা এমনটি ঘটেছিল। এমনই ছিল বা, যার অর্থ এমনই ছিল। তাহলে ইতিহাস শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে জায়গায় ইতিহ যোগ আস, যার অর্থ এমনটি ছিল বা এমনটি, যার অর্থ যার অর্থ এমনই ছিল বা এমনটি ঘটেছিল। ঘটেছিল। তাহলে ইতিহাস শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় ইতিহ যোগ আস, যার অর্থ এমনটি ছিল বা এমনটি ঘটেছিল। ঐতিহাসিক ডক্টর জনসনের মতে ঘটে যাওয়া ঘটনাকেই ইতিহাস বলা হয়। ঐতিহাসিক ডক্টর জনসনের মতে ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলেছেন। তার মতে যা কিছু ঘটে তাই ইতিহাস, যা ঘটে না তা ইতিহাস নয়। ডক্টর জনসনের মতে যা কিছু ঘটে তাই ইতিহাস, যা ঘটে না তা ইতিহাস নয়, যা ঘটে না তা ইতিহাস নয়। তাহলে ডক্টর জনসনের মতে ঘটে যাওয়া ঘটনাকেই ইতিহাস বলে। ডক্টর জনসনের মতে ঘটে যাওয়া ঘটনাকেই ইতিহাস বলে। জনসনের মতে ঐতিহাসিক ডক্টর জনসনের মতে ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলে। ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলে। ঘটে যাওয়া ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলে। যা ঘটে তাই ইতিহাস, যা ঘটে না তা ইতিহাস নয়। গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে
হিস্টোরি শব্দের উৎপত্তি। গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্টোরি শব্দের উৎপত্তি, যার বাংলার প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। তাহলে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, গ্রিক শব্দ, তাহলে হিস্টোরিয়া শব্দটি হচ্ছে কোন শব্দ? গ্রিক শব্দ। হিস্টোরিয়া শব্দটি গ্রিক শব্দ, ইংরেজি শব্দ হচ্ছে হিস্টোরি, যার অর্থ হচ্ছে, যার বাংলার প্রতিশব্দ হচ্ছে কি? ইতিহাস। তাহলে গ্রিক শব্দ হিস্টোরিয়া, গ্রিক শব্দ গ্রিক শব্দ হিস্টোরি, হিস্টোরিয়া। তাহলে গ্রিক শব্দ হিস্টোরিয়া, গ্রিক শব্দ হিস্টোরিয়া, ইংরেজি হিস্টোরি শব্দ, ইংরেজি হিস্টোরি। গ্রিক শব্দ হিস্টোরিয়া, ইংরেজি হিস্টোরি, যার বাংলার প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। বাংলার প্রতিশব্দ, বাংলার প্রতিশব্দ। তাহলে গ্রিক শব্দ হিস্টোরিয়া, তাহলে হিস্টোরিয়া শব্দটি হচ্ছে গ্রিক শব্দ থেকে আসছে, আর হিস্টোরি শব্দটি আসছে ইংরেজি শব্দ থেকে। হিস্টোরি শব্দ আসছে ইংরেজি শব্দ, যার বাংলার প্রতিশব্দ হচ্ছে ইতিহাস, যার বাংলার প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। তাহলে হিস্টোরি শব্দটি হচ্ছে ইংরেজি শব্দ, আর হিস্টোরিয়া শব্দটি হচ্ছে গ্রিক শব্দ। এই দুটি শব্দ মিলে বাংলার প্রতিশব্দ আসছে কি? ইতিহাস। হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন, ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। হিস্টোরিয়া শব্দটির প্রথম ব্যবহার করেন ইতিহাসের জনক আর হেরোডোটাস। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস, গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। তাহলে ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। ইতিহাসের জনকের নাম হচ্ছে হেরোডোটাস। তিনি খ্রিস্টপূর্ব ৫ম শতকে ইতিহাসের জনক হিসেবে খ্যাত। তাহলে ইতিহাসের জনক হিসেবে খ্যাত হচ্ছে হেরোডোটাস। ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস খ্রিস্টপূর্ব ৫ম শতকে, খ্রিস্টপূর্ব ৫ম শতকে। হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন হেরোডোটাস।
শব্দটি প্রথম ব্যবহার করেন হেরোডোটাস। হেরোডোটাস তাহলে ইতিহাস শব্দের প্রথম ব্যবহার করেন হেরোডোটাস। খ্রিস্টপূর্ব ৫ম শতকে তিনি ইতিহাসের জনক হিসেবে খ্যাত। খ্রিস্টপূর্ব ৫ম শতকে খ্রিস্টপূর্ব ৫ম শতকে তিনি ইতিহাসের জনক হিসেবে খ্যাত। তাহলে ইতিহাসের জনক হিসেবে খ্যাত হেরোডোটাস। তিনি সর্বপ্রথম তার গবেষণা কর্মের নামকরণে এই শব্দটি ব্যবহার করেছেন। তাহলে তিনি সর্বপ্রথম তার গবেষণা কর্মে এই শব্দটি প্রথম ব্যবহার করেছেন, যার অভিধানিক অর্থ হলো সত্য অনুসন্ধান বা গবেষণা। এর অভিধানিক অর্থ হলো সত্য অনুসন্ধান বা গবেষণা। সত্য অনুসন্ধান অর্থাৎ সত্যকে অনুসন্ধান করা এবং গবেষণা। এর অভিধানিক অর্থ হলো সত্য অনুসন্ধান বা, যার অভিধানিক অর্থ হলো সত্য অনুসন্ধান বা গবেষণা। যার অভিধানিক অর্থ হলো সত্য অনুসন্ধান বা গবেষণা। বা গবেষণা। তাহলে যার অভিধানিক অর্থ হলো সত্য অনুসন্ধান বা গবেষণা। তিনি বিশ্বাস করতেন ইতিহাস হলো যার সত্যিকার অর্থে ছিল বা ঘটেছিল, যার সত্যিকার অর্থে ছিল বা সংগঠিত হয়েছিল। তিনি তার গবেষণায় গ্রিস ও পারস্যের মধ্যে সংগঠিত যুদ্ধের বিভিন্ন বিষয় কী করেছেন? অনুসন্ধান করেছেন। তিনি তার গবেষণায় গ্রিস ও পারস্যের মধ্যে সংগঠিত বিভিন্ন বিষয় কী করেছেন? লিপিবদ্ধ করেছেন। এতে তিনি প্রাপ্ত তথ্য, গুরুত্বপূর্ণ ঘটনা এবং গ্রিসের বিজয় গাথা লিপিবদ্ধ করেছেন। এতে তিনি কী করেছেন? এতে তিনি গ্রিসের গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ ঘটনা, বিজয় গাথা গ্রিসে লিপিবদ্ধ করেছেন, যাতে পরবর্তী প্রজন্ম এ ঘটনা ভুলে না যায়। এ বিবরণ যেন তাদেরকে কী করে? উৎসাহিত করে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এ বিবরণ যাতে ভবিষ্যৎ প্রজন্মকে কী করে? উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে ইত্যাদি। হেরোডোটাস প্রথম এবং
হেরোডোটাস প্রথম ইতিহাস এবং অনুসন্ধান এ দুটি ধারণাকে একসঙ্গে সংযুক্ত করেছেন। হেরোডোটাস প্রথম ইতিহাস এবং অনুসন্ধান। ইতিহাস এবং অনুসন্ধান ইতিহাস ও ইতিহাস ও অনুসন্ধান এ দুটি ধারণাকে একসঙ্গে ইতিহাস ও অনুসন্ধান এই দুটি ধারণাকে একসঙ্গে সংযুক্ত করেছেন হেরোডোটাস। ফলে ইতিহাসে পরিণত হয়েছে বিজ্ঞান পরিপূর্ণভাবে হয়ে ওঠে তথ্য নির্ভর ও গবেষণার বিষয়। এই দুটি ধারণাকে সংযুক্ত করার ফলে ইতিহাস হয়ে ওঠে বিজ্ঞান পরিপূর্ণভাবে হয়ে ওঠে তথ্য নির্ভর। ফলে ইতিহাস পরিণত হয় বিজ্ঞান ইতিহাস পরিণত হয় বিজ্ঞানে ইতিহাস পরিণত হয় বিজ্ঞানে পরিপূর্ণভাবে হয়ে ওঠে তথ্য নির্ভর হয়ে ওঠে তথ্য নির্ভর এবং গবেষণার বিষয় পরিপূর্ণভাবে হয়ে ওঠে তথ্য নির্ভর এবং গবেষণা বিষয়। ফলে ইতিহাস পরিণত হয় বিজ্ঞানে পরিপূর্ণভাবে হয়ে ওঠে ইতিহাস পরিণত হয় বিজ্ঞানে তথ্য নির্ভর বিজ্ঞানে পরিপূর্ণভাবে হয়ে ওঠে তথ্য নির্ভর পরিপূর্ণভাবে